সবাইকে গুড মর্নিং। গতকাল আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে মুর্শিদাবাদ চলে এসেছিলাম আমাদের গ্রামের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে। এবার যেহেতু আমাদের গতকাল পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, তাই খুব একটা বেশি ভিডিও বানাতে পারিনি। আর ট্রেন জার্নি করার পর যেহেতু লোকাল ট্রেন ছিল, তাই জার্নি করার পর বেশ টায়ার্ডও ছিলাম। আজ সকাল হয়ে গেছে 10টা, আমরা ঘুম থেকে উঠে গেছি। সোনপাপড়ি ঘুম থেকে যেহেতু উঠে গেছে, এবার বিছানাটাও আমাদের গুটিয়ে ফেলতে হবে। প্রত্যেক দিন যেহেতু এই কাজটা আমিই করি, তো এখানেও আমিই করব আজ। আর সোনপাপড়িও উঠে গেছে মোটামুটি 8:30 নাগাদ, তো ওদেরকে কিছুটা রেডি করে দেওয়া হয়েছে। রেডি করার পর এখন ওদেরকে সকালবেলার খাবারটা খাওয়ানো হচ্ছে। কই রে টুলটুলি, কি খাওয়াচ্ছিস ওকে? এই কি আছে আজকে খাবারের মেনুতে? আজকে রাগি আর বানানার পিউরি। রাগি আর বানানার পিউরি, যেটা ওরা মাঝে মধ্যেই খেয়ে থাকে। হ্যাঁ, কোনোদিন বানানা, কোনোদিন অ্যাপেল, কোনোদিন নাশপাতি, তো রাগির সাথে কম্বাইন করে করে বিভিন্ন ফ্রুট। আস্তে কি হলো এটা? গতকাল রাতে শোন প্রচুর জ্বালিয়েছে, খুব সম্ভবত রাত্রিবেলায় ঘুমের ঘোরে ভয় পাচ্ছে। হ্যাঁ, তাই কালকে বারবার উঠে যাচ্ছিল ঘুম থেকে, আর প্রচন্ড কান্নাও করছিল। বলো এক কথায়, কালকে তুমি আর তোমার ছেলে সারা রাত বাড়ি পাহারা দিয়েছো। ওটা বলাটা বেটার, সব থেকে ভালো, তাই না মাম্মা? আর মাম্মার বিটি ঘুমাচ্ছিল। আর পাপড়িরও এখানে আসার পর এই জায়গাটা পুরো নতুন লাগছে, কারণ ওদের তো আর মনে নেই সেরকম কোনো কিছু। ওরা মানে খুব অল্প দিনের মধ্যেই সমস্ত কিছু ভুলে যায়, তো ওদের কাছে এটা একটা অচেনা জায়গা। কিছুদিন পরে যখন আবার কলকাতা যাবে, হয়তো কলকাতাটা ভুলে যাবে, ওখানে মনে হবে ওটা অচেনা জায়গা। তো বাচ্চাদের সাথে এটা হতেই থাকে। সময় হয়ে গেছে সকাল 11টা। ওদের স্নান করার জন্য ওদেরকে রেডি করা হবে। এখন ওদেরকে তেল মাখানো হবে, তেল মাখানোর পর তারপর ওদেরকে স্নানে নিয়ে যাওয়া হবে। পাপড়িকে অলরেডি তেল মাখানো হয়ে গেছে, এবার সোনের পালা। পাপা 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 শোনো শোনো শোনো, স্নান করবে তো? পাপা কোথায় আমার পাপাটা? দেখি তো দেখি তো দেখি তো পাপা। হাতের সামনে যা পায় সেটাই মুখে দিতে হবে। এই যে একটা ছোট তালা পেয়েছে, দেখুন, তালাটাও মুখে দিতে হবে। পাপা তুমি কি খেতে পাও না? হ্যাঁ, যেটা পাও সেটাই মুখে। হ্যাঁ, দিদি কি বলছে? কি হলো, পাপড়ির স্নান হয়ে গেছে? মা, স্নান হয়ে গেল তোমার? হয়ে গেছে স্নান? চলো তাহলে ওকে রেডি করে দাও। আর শোনকে কখন করাবে? এই তো, ওকে আগে রেডি করাবো, তারপরে। মা, তুমি কি রেডি হয়ে গেছো? রেডি? পাপা তুমিও রেডি? এই ওদেরকে রেডি করা হয়ে গেছে রে? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কোথায় যাবে ওরা এখন? রেডি করেছিস? এখন দিদুন আর দাদুন বাড়ি যাবে। ওর দিদুন আর দাদুর বাড়ি যাবে? হ্যাঁ। পাপা তুমি কি দিদুন আর দাদুর বাড়ি যাবা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আমার কোলে আসছো কেন? এত ভালোবাসা কিসের? আর মা, তুমি এটা কি পরেছো? হ্যাঁ, কত সুন্দর লাগছে তোমাকে। পাপা তোমরা দুজন কি ম্যাচিং কালারের ড্রেস পরেছো? হ্যাঁ, তোমরা দুজনই ম্যাচিং কালার পরেছো? পাপা ও পাপলু। তো ওদেরকে রেডি করিয়ে নেওয়া হয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে ওর দাদু দিদার বাড়ি যাওয়ার জন্য। ওর দিদা ওদেরকে দেখেনি অনেক কদিন হয়েছে। আর উপরন্তু আজকে কি আছে? ষষ্ঠী কি আছে? আজকে ষষ্ঠী আছে, তো কিছু পুজোর আয়োজন হয়েছে তাই তো বাড়িতে? সেই পুজোর প্রসাদ খাওয়াবে ওদেরকে, তাই আমরা এখন ওদেরকে নিয়ে যাচ্ছি সেই দিকে। শোন এদিকে ঘুমিয়ে পড়েছে, ওর ঘাড় পুরো কাত হয়ে গেছে, আমার হাতে ওকে সাপোর্ট দিয়ে রেখেছি। পাপড়ি ঘুমোবে অবস্থা। যাওয়ার রাস্তায় একটা লেভেল ক্রসিং রয়েছে, কিন্তু এই লেভেল ক্রসিংটা আমরা ঢোকার সাথে সাথেই নেমে গেল। তো এবার আমাদেরকে ট্রেন যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। কি মনে হচ্ছে, তাড়াতাড়ি আসবে নাকি একটু টাইম লাগতে পারে?
বলা যাচ্ছে না কখন আসবে। 4-5 মিনিট তো অলরেডি ডিলে হয়ে গেল। 10 সেকেন্ডের জন্য অ্যাকচুয়ালি 10 সেকেন্ডের জন্য আমরা হর্ন দিলাম, তবুও হর্ন দিতে দিতেই নামিয়ে দিয়েছে। মা কি বলছো? তুমি তো আসতে মানা করলাম। হ্যাঁ বলো, কি তুমি আসতে বারণ করলে যে? বারণ করলাম, এসে যখন করেছিস তখন তার কিছু করার নাই, তাই তখন তো আহ্বান করে ঢুকাতেই হবে। কি বলছো? ঘুমিয়ে কাট ঘুমিয়ে কাট? গেলে বাবু কি হলো? যা খুলে দে, একটু কোলে নি। তো আমরা চলে এসেছি সোনপাপড়ির দাদু দিদার বাড়িতে। এইবার এখানেই পাশে একটা ষষ্ঠীতলা আছে, তাই তো? ষষ্ঠীতলা আছে তো পাশে। হ্যাঁ। তোমরা কোথায় সেই ষষ্ঠীতলাতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মা বললো যে ওদেরকে নিয়ে একটুখানি চল, প্রণাম করে আসবো। আচ্ছা, এই নাও তাহলে, যাও হয়ে এসো। পাপা, মা, এই যে এইদিকে গ্লাস। পাপা মা, দেখো, ওই রে। বাচ্চাদের একটা ছবি তোলা মানে এই যে পাপা, মা। কতটা ঝামেলার ব্যাপার। कौन है ये? कौन है? चुप कर बलवंत राय के कुत्ते, मैं तेरा खून पी जाऊंगा। অন্তত 10 মিনিট ধরে আমরা চেষ্টা করছি একটা মা। ঠিকঠাক ছবি তোলার, যেটা ও এখনো মা। হয়ে ওঠেনি। এই, কি গো, ছবি উঠলো একটাও? এখনো পর্যন্তই করতে পারিনি। ঝিনুক কি করছিস? এই যে প্যান্ট পরছি, জামা পরছি। আচ্ছা, এটার কথাই রাজীব বলেছিল একটা ভিডিওতে, যে আমি মায়ের বাড়িতে এলে আমার কাজ অর্ধেক হয়ে যায়। এই যে ঝিনু এখন ওদেরকে চেঞ্জ করাচ্ছে, পাপড়িকে অলরেডি চেঞ্জ করিয়ে দিয়েছে, আর পাপড়ির পাপাকে তো এখানে এলে আর কোনো কাজই থাকে না, ওটা তো আলাদাই কথা। এদিকে মা আমার পিছনে খাবার নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে, আর সোন পাপড়ির খাবার এখানে রেডি আছে, শুধু এখন খাওয়াতে হবে। কি গো, তুমি এখনো শ্বশুর বাড়িতে? কি ব্যাপার? শ্বশুর বাড়িতে তোমরা কিছু খেতে দিচ্ছ না, কিছুই করছো না, কি করব? পাবে না, শ্বশুর বাড়িতে এখন আর কোনো ভ্যালু নেই তো। তাই তো দেখছি। ওটাই, আজকে নেহাতি ষষ্ঠী বলে আমি খেতে পাচ্ছি, নাহলে আমারও আর কোনো ভ্যালু নেই। আশা বন্ধ করে দিতে হবে। ওটাই এই পুজোর কয়েকদিন, চ। যে কদিন থাকবা ব্যাস। পাপা, রাজীবের মা, লস্যি খাও। চ। কিছু হবে না, দুটো তিনটে খেতে হবে। তো লস্যি দাও, দিচ্ছি। দাও। ভিডিওতে বলে বলছে, নাহলে কিন্তু এতক্ষণ বলছিল না। ভিডিওতে ভালো সাজার চেষ্টা করছে। কখন থেকে তোমাকে বলছি, তখন বলছি না বল। একদম ভিডিওতে ভালো সাজার চেষ্টা করছে। এতক্ষণ ধরে আমি তোমার নাচে রাতের খাবার বসেছি, রেডি করে রেখেছি, হ্যাঁ। কিচ্ছুই নেই। তোমার রাতে জোগাড় হয়ে গেছে। এখন ভিডিওতে বলছে লস্যি খাও। ডালপুরি খাওয়াবো, ঘুগনি খাওয়াবো, তোমার জন্য সব রেডি। সময় এখন দুপুর 1:45, আর অলরেডি সোনপাপড়িকে আমি ওর দাদু দিদার বাড়িতে রেখে দিয়েছি। এবার আমি একটু বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে, কারণ আমার বাইকটা যেটা রয়েছে সেটাও আমাকে সার্ভিসিং করাতে হবে। এছাড়া আর কি আছে, হ্যাঁ, সন্ধেবেলা নাগাদ বা বিকেলবেলা নাগাদ আমি এক পাক আসবো এখানে, এসে সোন বা পাপড়ির মধ্যে থেকে কাউকে একজনকে আমি আবার নিয়ে যাব আমার বাড়িতে, কারণ আমার বাবা ওদের দুজনের মধ্যে থেকে কাউকে একজনকে নিয়ে আজকে ঠাকুর দেখতে বেরোতে চাইছে। তো এবার আমি বেরিয়ে পড়ছি এখান থেকে আমার বাড়ির দিকে। সোনপাপড়ির যা ভিডিও আছে সেটা তমালিকা করবে। এই, হ্যাঁ, তুমি তাহলে ওদেরকে দেখো, ঠিক আছে? হ্যাঁ। আমি বেরোচ্ছি, বিকেল বা সন্ধে নাগাদ আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক। এই ও কান্না করছে কেন রে? ও খাবে না, বা না হয়তো খেলে ঘুম হবে? পেয়েছে। কি হয়েছে? নে বস। আচ্ছা খেতে হবে না। দে বস। না খেলে কি করবি তুই? ওর ঘুম পেয়েছে। এটা কি খাচ্ছে ও? আজকে তো মা করে রেখেছে খিচুড়ি, চাল, ডাল, গাজর আর মিষ্টি আলু। এই না একবার খেয়ে নাও পুচকি। ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়েছে, খুবই ঘুম পেয়েছে।
এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। সোনপাপড়ি দিদুন দাদুর বাড়িতে আসার পর থেকে ওদের তো ঘুমানোর কোনো প্রশ্নই নেই, ওরা খেলছিল। পাপড়ি এতক্ষণে ঘুমোলো, এই যে এতক্ষণে ঘুমালো। আর এই দিকে সোনের অবস্থা। পাপা ঘুমোবে না? তুমি ঘুমোবে না? ও পাপা, পাপা গো, একটু ঘুমোলে ভালো হয় না ব্যাপারটা? এই যা পাপা, চলো ঘুমোতে হবে। আবার সন্ধ্যাবেলায় তো তুমি ঠাকুর দেখতে যাবে, তাই না? তুমি দাদা ঠাম্মির সাথে ঠাকুর দেখতে যাবে তো। চলো ঘুমিয়ে পড়ি, চলো 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 চলো, ঘুমোতে হবে ঘুমোতে হবে। চলুন, শোনকে একটু ঘুম পাড়াতেই হবে, না হলে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়বে। তো সেটা একদমই এখন করলে হবে না, কারণ সন্ধ্যেবেলায় শোনের দাদা বলেছে শোনকে নিয়ে ঠাকুর দেখতে যাবে। তো জানি না শোন গিয়ে থাকবে কি থাকবে না, কারণ ও তো কান্নাকাটি করে, ও আমাকে বা ওর পাপাকে ছাড়া তো এখন বেশি থাকে না খুব একটা। তো জানি না, দেখা যাক কী হয়। যাই হোক না কেন, ওকে তার জন্য এখন ঘুমোতে হবে। মাম্মা ঘুম হলো? কি ঘুম হয়েছে? না ঘুম হয়নি। গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় 6:30 বাজতে যাচ্ছে। একটা লম্বা ঘুম দিয়ে আমরা সবাই উঠলাম। শোনকে এখন শোনের দিদুন আপেল সিদ্ধ খাওয়াচ্ছে, আর পাপড়িও জাস্ট এখনই উঠলো। শোন কিছুক্ষণ আগে উঠেছে, 10 মিনিট মতো হলো। কি গো, কাকে নিয়ে যাবে, শোন না পাপড়ি? বাবা বললো যে শোনকে নিয়ে বেরোবে আজকে, আচ্ছা, আর পাপড়িকে কালকে। আচ্ছা আজকে শোনকে নিয়ে যাব। আমি বললাম যদিও শোনকে ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তুমি আদৌ নিয়ে ঘুরতে পারবে কিনা ওকে কোনো সন্দেহ, মানে আমার তো ফুল সন্দেহ আছে। তো যাই হোক, তবুও ওকে রেডি করানো হয়েই গেছে, আর সাথে ওর খাবার জন্য ফর্মুলা মিল্ক আর জলটাও দিয়ে দেওয়া হচ্ছে। যদি বাই চান্স রাস্তাতে খিদে লেগে যায় তখন তো ওর ওই যে সেই বিকট যে কান্না সেটা স্টার্ট করে দেবে। তো তাই এই জিনিসগুলো দিয়ে দিই, দেখি পারছে কিনা আজকে ওকে সামলাতে। আচ্ছা, আর একটু সোনের লুকটা দেখিয়ে দাও। পাপা এইদিকে এসো, পাপা এইদিকে এসো, এসো এসো। এই যে চলো 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 চলো, এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দেখো এই দেখো এই দেখো, এই পাপা, ও পাপা, সোনের লুক, এই যে সোনের আজকের ষষ্ঠীর রাতের লুক। ষষ্ঠীর এটা সন্ধ্যের লুক? হ্যাঁ, ষষ্ঠীর সন্ধ্যের লুক, জিন্সের প্যান্ট আর টি শার্ট। হ্যাঁ, যদি ওকে একটা জিন্সের প্যান্টের উপর অন্য কিছুই পরানো হয়েছিল, তারপর মনে হলো যে ওটাতে গরম লাগবে। ওটাতে গরম লাগবে, হ্যাঁ, ওটাতে কারণ দুটো মতো লেয়ার আছে, তো এই কারণে ওটার প্যান্টটা চেঞ্জ করে আমরা জাস্ট একটা টি শার্ট পরালাম। তবে ওর লুক তো দেখা গেল বাড়ি যেতে যেতে এটা নোংরা করে ফেললে আবার চেঞ্জ হয়ে গেল। বাচ্চাদের তো এটাই ব্যাপার, আর যে কোনো বাচ্চারই ওটাই ব্যাপার। পাপা একটু দেখি, এই যে এই না, ওর খাবার থাকলো, ঠিক আছে, আর এই রুমালটাও থাকলো। ও যদি কোনো কিছু এ করে, মুখ টুক যদি নোংরা টোংরা করে বা কোনো কিছু, তাহলে বলবে মুছে দিতে। ওকে। ঘড়িতে সময় এখন রাত্রি 11:10, প্রায় 10:40 নাগাদ শোনকে নিয়ে আমি এখানে ফিরেছি, মানে সোনপাপড়ির দাদু দিদার বাড়িতে ফিরেছি। এখানে আসার পর তারপর আমি রাত্রিবেলার ডিনারটা সেরে নিলাম। এখনও তমালিকার খাওয়া দাওয়াটা বাকি রয়েছে। তমালিকার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর সোনপাপড়িকে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো এক্সপেক্টেড মোটামুটি 11:30 বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে। স্কুটিটা বাইরেই রাখা আছে, হয়ে গেলে তারপর এখান থেকে বেরিয়ে যাব। সোনার পাপড়ি দুই ভাই বোন রেডিও চালাতে ব্যস্ত, ওরা দুজনে মিলে রেডিও চালিয়ে যাচ্ছে। কি করলে রেডিও सुरक्षित हैं और सही मयूब ने 2 ओवर डाले हैं। पिछले ओवर में एक छक्का उनकी गेंद पर संजू सैमसन के द्वारा लगाया गया, मिला करके उन्होंने 11 रन खर्चे हैं। अबरार ने 2 ओवर में 16 रन दिए हैं और दोनों ही बल्लेबाजों को, दोनों ही गेंदबाजों को विकेट की दरकार है। जहाँ विकेट लेने वाले खिलाड़ी हैं फहीम अशरफ, उन्होंने 2 विकेट हासिल किए हैं और 1 विकेट पर शाहीन शाह अफरीदी को, कुल मिला करके 6 गेंदबाजों को आजमाया गया है पाकिस्तान के कप्तान के द्वारा, सलमान आगा के द्वारा। अबरार इसमें तीसरा ओवर लेकर के आए हैं, शॉर्ट डिलीवरी थी, बैकफुट पर जाकर पुल करने के अंदाज में खेला है। हालांकि गेंद ठीक तरीके से बल्ले पर आई नहीं, तिलक वर्मा स्ट्राइक पर थे। मंतव्य उनका ये था कि मिड विकेट के ऊपर से
সাউন্ড কমিয়ে দিচ্ছে, ওই যে সাউন্ড কমানো মানে संतुष्ट ঠিক होना আছে। पड़ेगा। और लेफ्ट एंड राइट कॉम्बिनेशन है तो जाहिर सी बात है, जैसे हमने पहले भी कहा कि गेंदबाजों को कुछ न कुछ सोचना पड़ता है वेरिएशन के लिहाज से। ड्यू फैक्टर थोड़ा बहुत काम करता है जब टीम चेज कर रही होती है, हालांकि बहुत ज़्यादा नमी जैसा कुछ माहौल तो दिखता नहीं है। दुबई इंटरनेशनल स्टेडियम पर আসছি আমরা। হ্যাঁ ব্যাগ আছে একটা দিয়ে আসতে হবে। পাপা টাটা বলে দাও, টাটা বলো। আমরা আসছি, রাত্রি হয়ে গেছে 11:30, তাই আমরা এখন আর থাকছি না, আমরা আরেকটা ব্যাগ আছে, বেরোচ্ছি। আরেকটা ব্যাগ দেখো, আর ব্যাগ আছে না? না, আর ব্যাগ নেই। ফাইনালি বাসছে এখন 11:15। আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে। 15 মিনিট আগেই বেরিয়েছিলাম, ওই 15 মিনিট আগেই আমরা রওনা দিয়েছিলাম সোনপাপড়ির দাদু দিদার বাড়ির থেকে। মোটামুটি 15 মিনিট লাগলো আমাদের এসে এখানে পৌঁছতে। এবার সোনপাপড়িকে ফ্রেশ করানো হচ্ছে, কারণ ওদেরকে এবার ঘুম পাড়াতে হবে। সোনপাপড়িকে রেডি করানোর কাজ চলছে এখন। মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপর ওদেরকে ঘুম পাড়াতে হবে। রাত্রি বেজে গেছে প্রায় 1:30। সোনার পাপড়ি ফাইনালি দুজনেই ঘুমিয়ে পড়েছে। অনেক লেট হলো ঘুমোতে, ওদের ঘুমোতেই চাইছিল না। অনেক চেষ্টার পর ওদেরকে ঘুম পাড়ানো সম্ভব হলো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।